ইউরোপ জুড়ে এআই কোম্পানিগুলো পুরানো বইয়ের দোকান থেকে বিপুল পরিমাণ বই কিনে স্ক্যান করে প্রশিক্ষণ ডেটা হিসেবে ব্যবহার করছে এমন দাবি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। তবে তুরস্কের প্রাচীন বই বিক্রেতা, লেখক ও প্রকাশকদের মতে এ ধরনের দাবি বাস্তবতার তুলনায় অনেক বেশি বাড়িয়ে বলা হচ্ছে। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের বই বিক্রেতা এবং সংগ্রাহকদের সঙ্গে কথা বলেও এমন কোনো প্রবণতার প্রমাণ মেলেনি। তুর্কি প্রকাশকরা বলছেন, এআই কোম্পানিগুলো বই কিনে স্ক্যান করে পরে ধ্বংস করে ফেলে এমন ধারণারও অর্থনৈতিক ভিত্তি নেই, কেননা অধিকাংশ পুরানো বা দুষ্প্রাপ্য বইয়ের কপি বিশ্বের বিভিন্ন গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে। তাই একই বই কিনে ধ্বংস করা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য যৌক্তিক নয়। সত্যিকারের বিরল পাণ্ডুলিপিগুলো অনেক আগেই বিশ্বের বড় বড় গ্রন্থাগার ও গবেষণা প্রতিষ্ঠানের সংগ্রহে চলে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বহু মূল্যবান সংগ্রহ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছে। তাই বর্তমানে কোনো অজানা বা অমূল্য পাণ্ডুলিপি সাধারণ পুরানো বইয়ের দোকানে পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তুরস্কের প্রকাশকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দীর্ঘমেয়াদী প্রভাব এখনই মূল্যায়ন করা সম্ভব নয়। এআই ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করলে মানুষ আরও বেশি নির্ভরযোগ্য উৎসের খোঁজ করবে, আর সেটিই হয়তো ভবিষ্যতে পাঠকদের আবারও পুরানো বইয়ের দোকানে ফিরিয়ে আনতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।